নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো তো? আজ আমি ইউটিউবের এমন এক কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে কথা বলবো যাদের বিয়ের থেকে হানিমুনের ব্লগে ভর্তি, তাদের লাইফস্টাইলের থেকে পায়খানার ব্লগে ভর্তি, যে বিয়েটাই করেছে বরকে একটা ক্যামেরাম্যান বানানোর জন্য। তো বেশি ভ্যাট না বকে ভিডিওটা শুরু করা যাক। এই টিনের ঘরকে একদিন আমি অবহেলা করেছিলাম, আচ্ছা, আর আজকে দেখো এই টিনের ঘরেই আমাকে থাকতে হচ্ছে। তো প্রথম রাত আমি টিনের ঘরে কেমন কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মানে এ হচ্ছে জমিদার বাড়ির মেয়ে, এবার টিনের ঘরে কিভাবে রাত কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবে। তো গাইস, ফাইনালি আমরা যাচ্ছি হানিমুনে, একদম বাড়ির কাছাকাছি, বেশি দূরে যাচ্ছি না। কেন বেশি দূর যাচ্ছ না কেন? বলবো না। পরকে আমি বিয়ের আগে থেকেই বলেছিলাম বিয়ের পর কিন্তু আমি খুব দূরে কোথাও যাবো না, আমি কদিন রেস্ট নেবো, তারপর কোথাও যাব। এটা তো ঠিক, বিয়ের কদিন যা ধকল গেছে একটু তো রেস্ট নেওয়াই দরকার। আরে আরে আমি এই ধকলের কথা বলিনি, আমি তো বিয়ের কাজ বাজের কথা বলছিলাম। সালা হনুমান মুখ। কি বলবো, হানিমুনে এসে বরের সাথে ঝগড়া করে দরজার বাইরে বসে আছি। এই যে বর রয়েছে ঘরের ভিতরে, আমি রয়েছি ঘরের বাইরে। এ মা, কি বলছো? হানিমুনে এসে বরের সাথেই ঝামেলা করে ফেলেছো? মানে কি বলবো? তা কি নিয়ে ঝামেলাটা হলো? ছোট প্যান্টটা বার করে দাও না গো। ছোট ব্যান, তোমার এত বড় থাই, লজ্জা লাগা দরকার। কি অসভ্যর মতো কথা, আমি কি বলছি, ছোট প্যান্ট নিয়ে এসেছি আমি। ও বর ছোট প্যান্ট পরতে দেয় না বলে ঝামেলাটা হয়েছে। বলছি দাদা, ছোট প্যান্ট পরতে না দেওয়ার কারণ? ও ছোট ব্যান বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। ও ছোট ব্যান বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। আরে দাদা, ওটা তোমার বউ জঙ্গলি ভাল্লুক না যে অর্ধেক পাছা বেরিয়ে যাবে। তো তোমরা আমাকে জিজ্ঞেস করো, দিদি তোমাদের তো এখনো ঘর পুরো কমপ্লিট হয়নি, তাহলে তোমরা কোথায় পায়খানা বাথরুমে যাও? কোথায় পায়খানা বাথরুমে যাও? এটা হচ্ছে আমাদের বাথরুম, দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে পায়খানা। দেখো, বর এদিকে ক্যামেরা ধরে আছে, বউ ওদিকে পায়খানা ঘর দেখাচ্ছে। এগুলোই তো বানা এদের কন্টেন্ট। তো চলো আজকে রিয়ার বিবাহিত জীবনের কন্টেন্ট দেখা যাক। তো রিয়ার বিবাহিত জীবনটা শুরু হওয়ার আগে রিয়ার বিয়েটা শুরু হয় ঠিক এরকম ভাবে। রিয়ার বিয়েতে কি গিফট দেবো? রিয়ার বিয়ে সত্যিকে দেওয়া যায়? রিয়ার বিয়ে ছাপড়িগুলো মা যেখানেই যাবে সেখানেই হাঁকবে। আমাকে ছাপড়ি মনে হয়, আমি ছাপড়ি। যে পায়খানা ঘরের কন্টেন্ট বানায় তার কাছে তো পায়খানা করা ছাপড়িগুলোই যাবে। এই সুমি, তোমার সাথে আমার নাকি ঝগড়া হয়েছে বলছে সবাই। হাই বাড়া, কি বলছিস? খুব ঝগড়া হয়েছে, মারামারি হয়ে গেছে। তাহলে পুলিশ কেস কর, আমাদেরও কন্টেন্ট হয়ে যাবে। এক ছাপড়ি আরেক ছাপড়ির সঙ্গে দীঘায় দেখা করে নেওয়ার পর আরেক ছাপড়ির সঙ্গে তোর পাশেরটা কি বাড়া বাসের কন্ট্রাক্টর? আচ্ছা, আজকে দেখো চলে এসেছি আখিদের বাড়িতে, আসো আসো। মানে যেই ছাপড়ির সাথে তুই দীঘায় নাচছিলিস? হ্যাঁ। আর দেখো সকালবেলা আমাদের এখন খাওয়ার জন্য কত কিছু আয়োজন করেছে। হ্যাঁ রে বাড়া, তুই কি সব জায়গাতে খেতে যাস? খেতে এসেছি, কত কিছু দিয়েছে। কি কি দিয়েছে দেখাও। এই দেখো বল দিয়েছে, বল? এই দেখো চপ দিয়েছে। আচ্ছা, চপ দিয়েছে। এই দেখো এগ রোল দিয়েছে। ইউটিউব ইভেন্টে এসব ছাপড়িগুলো বাড়া চপ এগ রোল খেতে যায়। সব জায়গায় বাড়া নিজে এত এত খাবার পরেও ওর ক্যামেরাম্যানকে মানে ওর বরকে বলবে না, সব জায়গায় গিয়ে ছাত্রামো, খালি খাই খাই। আরে ছাপড়ি, নিজের কথা ক্যামেরাম্যানকে বলে দিচ্ছিস? না, সব জায়গায় গিয়ে ছাত্রামো, খালি খাই খাই, খালি খাই খাই। ও খাই খাই করে না, তুই খেতে চাস, ও তোর ক্যামেরা ধরতে যায়। বাত তো সহি। মানে ভাই, বিয়ে করলে ছাপড়িদের বিয়ে করলে এই এক সমস্যা। এক ছাপড়ি বান্ধবীর বাড়িতে গিয়েও সেখানেও নিজে খাচ্ছে, ইভেন্টে গিয়েও নিজে খাচ্ছে, আরেক বান্ধবীর বিয়েতে গিয়ে। বান্ধবীর বিয়েতে কি কি মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো রাধা পল্লবী, এদিকে চানা মশলা, এখানে ভাত, এদিকে রয়েছে ডাল, তারপর সেখানেও বানাও এত এত খাবার ও নিজে খাবে আর বর ক্যামেরা ধরে থাকবে, কিন্তু বরকে বলবে না, সব জায়গায় গিয়ে ছাত্রামো, খালি খাই খাই। আরে বাচ্চা কারা ভাই? শাশুড়ি মারা কখনো মা হতে পারে আর বৌমারা কখনো মেয়ে হতে পারে কি? আচ্ছা আচ্ছা, তারপর? হতে দেয় না কারা জানো? পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা, কারণ ওই যে চোখে লেগে যায়। দেখো পাড়া প্রতিবেশী সবার চোখে একটা করে চশমা পরিয়ে দিবি। এই ফ্রিজটা আমরা নিয়েছি, ছোটই নিয়েছি। আরে ছোট নিলি কেন? বড় নিতে পারতিস তো, গরমে ওর ভেতরে ঢুকে বসে থাকতে পারতিস। এগুলোই তো হচ্ছে এদের কন্টেন্ট। 24 ঘন্টা ফ্রিজের মধ্যে চ্যালেঞ্জ ভিডিও। খুব রোদ তো, কিভাবে বসে আছো? এক ছাপড়ি আরেক ছাপড়ির মনের কথা বলে দিয়েছে। যে মাচাটার উপর শুয়ে আছে, এবার সেই মাচাটার উপরেই
ছাপড়িরা বাড়া যেখানেই যাবে সেখানেই ছাপড়িগিরি করবে। আমাকে ছাপড়ি মনে হয়, আমি ছাপড়ি। আমি ছাপড়ি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এতখানি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো যারা যারা নতুন চ্যানেলটাই দেখছো তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব কেউ করছো না, ভিডিও দেখছো তোমরা, তো তোমরা সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য চলো বান।